এক্ষুনি স্নান করলাম, স্নান করে পূজা দিলাম, দিয়ে আর এই যে বাসন কুসনগুলো স্নানের আগে মেজে ধুয়ে নিয়েছিলাম। নমস্কার বন্ধুরা, আমি তনিমা বলছি। ভূমিকা তনিমা অধিকারী চ্যানেলে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ রবিবার, আজ হচ্ছে দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করছি। সোনায় স্নান হয়ে গেছে, দুপুর বলতে এখনই 12:30 বাজে। তো আজকে বেশ ওয়েদার ঠান্ডা, তো সোনাইকে ফুলাতা জামা প্যান্ট পরিয়ে দিয়েছে। আর বাইরের অবস্থাটা দেখো, ঠিক এইরকম ঝোড়ো হাওয়া দিচ্ছে, তার সাথে ঝিরি ঝিরি বৃষ্টি অনবরত পড়তেই আছে। তো ওয়েদারটা ভীষণ ড্যাম্প ওয়েদার, এবং কদিন ধরে তো টিপির টিপির করে বৃষ্টি পড়তেই আছে, কখন জোরে কখনো আস্তে। তো সেই জন্য আর কি আজকে সোনাই ড্রয়িং ক্লাসে গিয়েছিল, কিন্তু গানের ক্লাসে নিয়ে যাব কিনা সেটাই ভাবছি, দেখি কি হয় না হয়। আর আজকে তো ছাদে ওঠার কোনো প্রশ্নই নেই, ছাদে তেমনভাবে যাইও নি। আর আমার মানি প্ল্যান্টগুলো দেখো এখানে সুন্দরভাবে বেড়ে উঠছে, খুব সুন্দর লাগছে। ঘরের মধ্যে এই যে কটা সবুজের পাতা আছে না, সেটা দেখেই মনটা কেমন শান্তি লাগে। আর ভিডিও প্রথমে তোমাদের কাছে রিকোয়েস্ট রইল, যারা আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই একটা লাইক দিয়ে দেখো বন্ধুরা। আজকে রান্না বলতে তেমন কিছুই করিনি, আজকে রান্না করেছি আলু, কুমড়ো আর কাঁচকলা দিয়ে মাছের ঝোল। জ্যান্ত মাছ এনেছিল হাজবেন্ড। আর অন্য কিছু আজকে করা হয়নি। আজকে অনেক কটা কাজ বাজ করেছি, কারণ ভেতরের ঘরটা গুছিয়ে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করেছি, কারণ অনেক দিন ধরে একটু অগোছালো ভাবেই ছিল। তো ওই জন্য আর কি ওইটা করতে গিয়ে অনেকটা সময় লেগে গিয়েছিল। তো যাই হোক, ওই আর অন্য রান্না বান্নার দিকে বেশি কিছু করিনি আর কি। আর এখানে এখন সোনাইকে খাইয়ে দিই চলো। সোনাইকে দেখি খাওয়ানো হয়ে গেছে, হাজব্যান্ডও স্নান করে নিল। আজকে হাজব্যান্ড একটু তাড়াতাড়ি করছে, হাজব্যান্ডের আজকে এক্সাম আছে, ফাইনাল আর কি। তো সেই জন্য সোনাই ভাত খাওয়া হয়ে গিয়ে এখন প্রায় 8টা ঘন্টা কাটিয়ে ফেলেছে সোনাই। এখন একটু পেয়ারা কুচি করে দিয়েছি, ও খাক। তো ও পেয়ারা খাচ্ছিল, আর এদিকে হাজব্যান্ডেরও টাইম হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন এই যে বেরোচ্ছে, হচ্ছে ক্লাসে যাচ্ছে আর কি, আজকে এক্সাম আছে তো সেই জন্য। অন্যদিন আরো 15 মিনিট 20 মিনিট পরে বেরোয়, আজকে একটু তাড়াতাড়িই যাচ্ছে। আর ওয়েদারটাও খারাপ, তো সাইকেল চালিয়ে যাবে এতটা রাস্তা। তো দেখতে দেখতে 1 বছর হয়ে গেল, সময় যে কিভাবে যায়। এই ভর্তি হলো আর কি, তার মধ্যে 1 বছর কমপ্লিট হয়ে গেল। এটা 1 বছরের কোর্স ছিল, তো কমপ্লিট হয়ে গেছে। যাক, ঠাকুর ঠাকুর করে ভালোভাবে পরীক্ষাটা দিয়ে আসুক। তো কি করে হবে, কখন করবে, এইসব নিয়ে একটা কি করে পারবে এরকম একটা তো ছিল কনফিউশন, কিন্তু না, মনের জোর রেখে ঠিকই হয়ে গেছে, ঠাকুরের আশীর্বাদ থাকলে সবকিছুই সম্ভব। যাক, এখন দুগ্গা দুগ্গা করে হাজব্যান্ড পরীক্ষাটা দিয়ে আসুক, আর আমি এখন সোনাইকে ঘুম পাড়াবো। সোনাই কিন্তু এখনো ঘুমোয়নি, তো সোনাইকে চলো ঘুম পাড়িয়ে দিই। আজকে একটু গরম জল করে সোনাইকে ভালো করে স্নান করে দিয়েছিলাম। চলো উপরে যাই, কি সোনাইকে ঘুম পাড়াই। তো আজকে এই দেখো রেডিও হয়ে গিয়েছিলাম জামা টামা পরে, কিন্তু বাইরের ওয়েদার ভীষণ খারাপ, ওই জন্য আজকে যাবো না ভাবছি। কারণ এই ওয়েদারে ঠান্ডা ফান্ডা লেগে যেতে পারে। এখনো 3খানা এক্সাম আছে নেক্সট উইকে আর কি। তো ওই জন্য বাইরে ওয়েদারটা তোমাদের দেখাই, চলো। শোনাই ঘুমোচ্ছে, ওকে আর ডাকলাম না, আর ওর দেখাই ওয়েদারটা। এখন ওই ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। এই পাশটা আমি না বুঝতে পারিনি যে বৃষ্টি পড়ছে, অতটা বোঝা যাচ্ছিল না। কিন্তু ঘরের সামনের দিক থেকে ওপাশের দিক থেকে গিয়ে দেখলাম জানলা থেকে ওপাশটা বেশ বোঝা যাচ্ছে। আসলে এই পাশটা অনেকটা সবুজ, তো আর যে বৃষ্টি সেটা তো অতটা বোঝা যায়নি। এক্ষুনি স্নান করলাম, স্নান করে পূজা দিলাম, দিয়ে আর এই যে বাসন কুসনগুলো স্নানের আগে মেজে ধুয়ে নিয়েছিলাম। কত বাসন দেখো আজকে, সব রেডি হয়ে গেছিলাম টাইমে, কিন্তু ওই আর কি বৃষ্টির ওয়েদারের জন্য আর আজকে যে গেলাম না। দেখাই তুমি, দেখছো কত বাসন, এখানেও কিছু আছে, সব মেজে বসে এবারে পূজাটাও করে নিয়েছিলাম, সব কিছু করে নিলাম, কিন্তু ওই আর কি এরকম ওয়েদার রিস্ক নেওয়া যাবে না, কারণ বাচ্চার ব্যাপার তো। আর এরকম ধার কাছে নয় যে মানে বৃষ্টি হচ্ছে বেরিয়ে চলে এলাম। এখান থেকে যাবো স্টেশন, অতটা হেঁটে, ওখান থেকে ট্রেন, ট্রেন থেকে নেমে আবার হচ্ছে তোমার অটো বা টোটো, ওখান থেকে অটো বা টোটো থেকে নেমে আবার একটু হাঁটা, অনেকগুলো ব্রেক জার্নি আর কি। আর জোরে বৃষ্টি আসলে টোটো অটো কিছুতেই বাঁধা মানে মানবে না, ভিজে যেতে হবে। তো বাচ্চা তো, ওই জন্য আর কি গেলাম না। হাজব্যান্ড তো চলে গেছে এক্সাম দিতে, আর আমি এখন বসি। স্কুল টিউশনের ফিসগুলো দেওয়া বাকি আছে, ওই জন্যই ভাবছিলাম যে আগের সপ্তাহে যেহেতু যাওয়া হয়নি, তো ফিসগুলো বাকি আছে, দেওয়া হয়নি এখনো, জানো তো।
ওই জন্যে দেখি যদি হাজব্যান্ড আসে তাহলে হয়তো আমি যাবো, গিয়ে ফিসটা দিয়ে আসবো আর কি। তো আমি সবেমাত্র ঘরে গিয়ে বসতে গেছি, দেখি সোনাই উঠে পড়লো, উঠে আর দেখছে, যেহেতু রবিবার করে একটু তাড়াতাড়ি ঘুমটা পাড়িয়ে দিই, আর ঘুমটা তাড়াতাড়ি ভেঙেও গেছে ওই জন্য। তো আবার ওরও একটা টেনশন থাকে যে যেতে হবে। তো অনেক আগে খেয়েছিলাম, তো খিদেও পেয়ে গেছে, কটা নিমকি ভাজা নিলাম, নিয়ে আর এই হচ্ছে বেডশিটটা মুড়ি দিয়ে বসলাম। আর সোনাইকে বললাম তুমি ডায়েরি দেখে দেখে ওগুলো প্র্যাকটিস করো। তো সোনাই প্র্যাকটিস করছে, একটু নিজের মতো লিখছে, ওর মতো থাকুক। আর আমি একটু ভাবছি রেস্ট নেবো আর কি, সব যেহেতু যাওয়া হলো না, আর তো একটু রেস্টও নিয়েছিলাম। তোমার পরীক্ষা শেষ হয়ে গেল? কেমন হয়েছে? ভালো হয়েছে। 1 বছরের কোর্স কমপ্লিট? আবার করতে হবে নাকি? দেখা যাক কি করা যায়। আর তুমি কি করছো? হ্যাঁ, ড্র করছো? পেন দিয়ে ড্র, পেন দিয়ে? আর তুমি গানের ক্লাসে কেন গেলে? আজকে খুব সর্দি, তারপর কি বৃষ্টি, ওই জন্য? আর পরে সানডেতে ছুটি। কে কে চা খাবে হাত তোলো। হ্যাঁ, তুমি খাবে না? হ্যাঁ, তো 2 কাপ চা করে নিলাম, সোনাইয়ের ছোটটা আর হচ্ছে হাজবেন্ডেরটা। তো করে ওদেরকে এখন দিয়ে দিই চলো, কারণ আজকে সবাই অনেক তাড়াতাড়ি খাই আমরা রবিবার করে। প্রায় সোনাই তো খায় 12:30 থেকে 1:45টার মধ্যে। আর হাজবেন্ড ওরকম খেয়ে নিয়েছে আজকে, যার জন্য এখন প্রায় 5টার কাছে বাজে, তো সবারই খিদে পেয়ে গেছে। তো আমি তো দেখেছি একটু নিমকি খেয়েছি, তো সোনাইকে 2টো বিস্কিট আর চা দিলাম, হাজবেন্ডকেও তাই, ওরা এখন খাক। তো চা খাওয়ার পরে একটু মুড়িও দিলাম। হ্যাঁ হচ্ছে এখন কিন্তু অনেকটা পরে আর কি, আমার সন্ধ্যা নিবেদন হয়ে গেছে তারপরে। তো সন্ধ্যা নিবেদনও করে নিয়েছি, আর সোনাইকে বললাম একটু মুড়ি খা ঝুড়ি ভাজা দিয়ে। তো ওই বাবা আর মেয়ের জন্য ওখানে দিয়ে দিয়েছে, আমি কিছু খাবো না এখন। আমার পরে খিদে পেলে আমি পরে খাবো আর কি। তো আমি এখন খিদে পাইনি, আর আমি একটু দুধ চা করেও খেয়েছিলাম। আর এখন প্রায় ওই 7টার মতো বাজে, তো সোনাই এখন পড়তে বসেছে, একটু আগেই বসে গিয়েছিল। তো এখন ওই লিখবে, হাজব্যান্ড পড়া দেবে। আর হাজব্যান্ডের আগের দিন তো এক্সাম ছিল, তো ওই জন্য একদম আমি পুরোটা দেখেছিলাম। তো আজকে থেকে আমার হাজব্যান্ডের দেখছে, ধরো আজকে বাড়ি যাচ্ছে তাই। তো সোনাই আমাকে বলেছিল আগের দিন মা খিচুড়ি করবে, আর আমি না ভুলে গিয়েছিলাম, করা হয়নি। তো আজকে ভাবছি রাতে খিচুড়ি করব। আর এখন গোপাল সোনাকে শয়নে দিলাম দেখো। তো ঠাকুরের সন্ধ্যাটাও নিবেদন করে দিয়েছিলাম, গোপাল সোনাদের এখন শয়নে দেবো। তো এখন রাধারানীকে আগে শুইয়ে দিলাম, তারপরে গোপাল সোনাদেরও দিয়ে দিয়েছি শুইয়ে, শয়নে দিলাম। আর এখন এই মশারিটাও টাঙিয়ে দিলাম, বাসি ফুলগুলো তুলে নিয়েছি। তো হাত পা ধুয়ে তারপরে রান্নাঘরে চলে এলাম, আলু ভাজা বসিয়ে দিয়েছি, সবজিগুলো আগে সব বনিয়ে নিয়েছি। আর এদিকে বেগুন ভাজা হবে, আর কুমড়ো আলু পেঁপে খিচুড়ির মধ্যে দেবো। তো সোনাই আগের দিনই বলেছিল, বললাম তোমাদের, তো আজ আর ভুলে গিয়েছিলাম আমি আসলে। আর ওরা দুপুরে বলেছিল তো তখন ভাত হয়ে গেছিল, আর সন্ধ্যেবেলা একদম মনে ছিল না। তো আজকে ওই জন্য ভাবলাম খিচুড়ি করি, হাজবেন্ডও বাড়ি আছে। তো এদিকে বেগুন ভাজা আলু ভাজাটা আগে করে নিলাম, এর মধ্যেই কড়ার মধ্যে খিচুড়িটা বসিয়ে দিলাম। আর এখন খিচুড়িটা করতে থাকি, আর ওদিকে ওরা ফুটছে, ফুটুক। আর এদিকে দেখো সমস্ত কিছু হয়েছে, সবজিপত্র দিয়ে, চালে ডালে সমস্ত কিছু দিয়ে খিচুড়ি এখন ফুটতে শুরু করেছে। চলো, খিচুড়িটা হয়েও গেছে, আর আজকে আমরা ওই 9টা 15-20-র মধ্যে খেতে বসে গেছি। খেতে খেতেই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, গুড নাইট, বাই।